কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আবারও দেখা গেল দানের বিস্ময়কর চিত্র। 6 মাস পর খোলা হয়েছে মসজিদের 13টি দান বাক্স। শনিবার সকাল 7টায় দান বাক্স খোলার পর মিলেছে রেকর্ড 43 বস্তা টাকা। এই বিপুল পরিমাণ টাকা এখন গণনা করা হচ্ছে। গণনার কাজে অংশ নিয়েছেন 500 শতাধিক মানুষ। এর মধ্যে রয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, এতিমখানার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। সাধারণত প্রতি 3 মাস পর দানবাক্স খোলা হয়, তবে এবার রমজান ও জাতীয় নির্বাচনের কারণে 6 মাস পর দানবাক্স খোলা হয়েছে। সর্বশেষ 2025 সালে 27 ডিসেম্বর দানবাক্স খোলা হয়েছিল। সেবার পাওয়া গিয়েছিল 11,78,48,538 টাকা। সেই অর্থ ব্যাংকে জমা করা হয়। এছাড়া স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছিল। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা আছে 114,13,00,000 টাকার বেশি। শুধু অফলাইন নয়, অনলাইনেও দান করা যাচ্ছে। পাগলা মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে এখন পর্যন্ত 24,76,000 টাকার বেশি অনুদান এসেছে। এই তহবিল থেকে মাদ্রাসার 130 জন এতিম ও অসহায় ছাত্রের সব খরচ বহন করা হচ্ছে। এছাড়া কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়ন কাজেও অর্থ ব্যয় করা হয়। দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের কাজও এগিয়ে চলছে। মুসল্লিদের সুবিধার জন্য নির্মাণ করা হচ্ছে পাবলিক টয়লেট। পুরো গণনা কার্যক্রমে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন। পুলিশ, র্যাব, আনসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে পাগলা মসজিদ আবারও প্রমাণ করল মানুষের আস্থা, বিশ্বাস ও দানের শক্তি কতটা গভীর।